নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে পটলের একটা রেসিপি নিয়ে। আর এই পটলের রেসিপিটা আজকে দেখুন, খুব ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদম সিম্পলভাবেই তৈরি করব পটলের এই রেসিপি। আজকে তৈরি করব সেটা হচ্ছে তেল পটল। এই তেল পটল দিয়ে ভাত বলুন বা রুটি বলুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যেই প্রসেসে পটলের রেসিপিটা তৈরি করব, পটলের ভিতরেও মশলাটা ভালো ঢুকবে। তাহলে আজকের রেসিপিটা স্কিপ না করে দেখে নিন। প্রথমে আমি 5খানা পটলকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলোকে অবশ্যই দুপাশ এইভাবে চিড়ে চিড়ে নেবেন। পটলগুলো একটু বড় সাইজের নেবেন, আর পটলগুলো এই সাইডগুলো এরকম চিড়ে চিড়ে নেবেন। তাহলে কি হয়, পটলের মধ্যে মশলাটা খুব ভালো পরিমাণে ঢোকে। কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এইটা সরষের তেলে তেল পটলটা সরষের তেলে খুব ভালো হয়। আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পটলগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। এবার একটা মিক্সিং জারে আমি 1খানা পেঁয়াজ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা, আর তার মধ্যে দিচ্ছি 5 কোয়া রসুন, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার পেস্ট বানানো হয়ে গেছে। এবার দেখি পটলগুলো এক সাইডটা আমার ততক্ষণে হয়ে গেছে পেস্ট মশলা বানাতে বানাতে। পটলের এক দিকটা যখন হয়ে যাবে, আরেক দিকটা এরকম উল্টে দেবো। পেস্ট একদিকটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। আর পটলগুলো ধারে ধারে যেহেতু কেটে নিয়েছি, দেখুন ভাজার সময় দেখতেও সুন্দর লাগবে, আর যখন তেল পটলটা বানাবো তখনও দেখতেই সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ওই তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেল পটল একটু তেল বেশি লাগে। তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটু লাল লাল হবে, মানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1খানা ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তাই এখানে খুব বড় না, ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে করে ভাজবো। দেখুন পেঁয়াজটা একটু কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেলেই তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলা গন্ধটা না যাচ্ছে। মশলাটা থেকে দেখুন বেশ একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, তখন আমি আদার্স যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি এখানে হলুদ দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পটলের সঙ্গে নুন হলুদ মাখানো ছিল, ওই জন্য নুনটা একটু পরিমাণ অনুযায়ী দিলে ভালো হয়। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমার কষানোটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এতে কিন্তু বেশি আমি জল দেবো না, ওই মিক্সিং বলে অল্প একটু জল দিয়ে ওটাই ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর কিন্তু জল দেবো না, এতে জল বেশি লাগে না, যেহেতু মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে যখন ফুটতে শুরু করবে, তখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট, গ্যাসটা তো অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর চলে এলাম। দেখুন পটলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এটা যেমনি দেখতে সুন্দর লাগছে, তেমনি কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। আর সবশেষে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলে ভালো হয়। গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে তেল পটলের রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন। না জানালে আমিও তো বুঝতে পারি না আমার রেসিপিগুলো ছাড়ছি কেমন লাগছে আপনাদের। যদিও সিম্পল রেসিপি, তবুও
যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো আসছি, নমস্কার।